নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। তো আজকের এই যে ভিডিওটা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, এটা মূলত চিকেন ফার্মিংয়ের জন্য বা যারা মুরগির ফার্ম করতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো যারা মুরগির ফার্ম করতে চান অনেকেই প্রথম অবস্থাতে আমাদের প্রশ্ন করেন, বা ফার্ম যখন আপনারা করবেন আপনারা এই কতগুলো জিনিসকে কিন্তু মাথায় রেখে আপনারা কাজটা শুরু করবেন। যে আপনারা প্রথমে মূলত চিন্তাভাবনা করবেন যে আপনারা কী পারপাস করতে চাইছেন, অর্থাৎ মাংসের জন্য করতে চাইছেন না ডিমের জন্য করতে চাইছেন। তো সেইটা আগে প্রথমে আপনারা চিন্তা করে নিয়ে তারপরে কিন্তু আপনারা সেই অনুযায়ী মুরগির জাতকে নির্বাচন করবেন। তো আমরা আজকে সব রকমগুলোই দেখাবার চেষ্টা করব। তো মূলত আপনাদের সামনে এই যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনালী মুরগির বাচ্চা। তো সোনালির কিন্তু বর্তমানে খুব চাহিদা রয়েছে এবং সোনালী মুরগির পালনের একটা সুবিধা আছে। এছাড়া আপনারা যেটা করতে পারেন যে এই ধরনের আপনারা এটা আড়াইয়ার মুরগি। তো এই আড়াইয়া মুরগির ফিমেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাড়ে, মানে মুরগির মধ্যে সব থেকে বেশি পরিমাণে ডিম পাড়ে। আর মেলগুলোকে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন, মেলের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এই মেলগুলোকে যদি আপনারা মাংসের জন্য লালন পালন করে বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা কম সময়ের মধ্যে কিন্তু অধিক লাভ পেতে পারেন। কারণ এই মুরগিগুলো মোটামুটি আপনার 3 মাসের মধ্যে কিন্তু বিক্রিযোগ্য হয়ে যায়, কেন 3 মাসে 1 কিলো প্লাস ওজন হয়ে যায়। তো আর এই আড়াইয়া মুরগির যেহেতু ফিমেল প্রচুর পরিমাণে ডিম পাড়ে, তাই বেশি মেল রাখার প্রয়োজন নেই। আপনারা কিন্তু কম মেল রেখে বাকিটা কিন্তু বিক্রি করে দিতে পারেন। তো এটা খুব শর্ট টাইমে কিন্তু আপনাদের রিটার্ন হবে। এছাড়া যে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে সোনালী মুরগির মুরগি। তো এই সোনালী মুরগিটাও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, কারণ এই সোনালী মুরগিটার সুবিধা যেটা হচ্ছে যে এই সোনালী মুরগি ডিমও ভালো দেয় এবং মাংসের জন্যও ভালো। ফলে আপনারা যদি মনে করেন যে শর্ট টাইমের মধ্যে আপনারা কিছু টাকা আর্ন করতে চান বা শর্ট টাইমে আপনারা রিটার্ন যদি আপনারা চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সোনালী মুরগিটা কিন্তু করতে পারেন। এগুলো করলে মোটামুটি আপনাদের 3 মাসের মধ্যে যেহেতু আপনার বিক্রিযোগ্য হয়ে যায়, সেহেতু কিন্তু আপনাদের 3 মাসের মধ্যে কিন্তু আর্নিংটা শুরু হয়ে যাবে। এবং যদি কেউ মনে করেন যে আপনারা লেয়ারিং করবেন, অর্থাৎ ডিমের জন্য করবেন, তাহলে সেগুলোকে কিন্তু আরও আপনাদের 2 মাস বা 2.5 মাস রেখে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা মুরগির জাতটাকে নির্বাচন করে আপনারা চাষাবাদ করবেন বা ফার্মিংটা করবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা। বর্তমানে সোনালী মুরগি কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, মূলত এটা মাংসের জন্য প্রচুর চাহিদা রয়েছে, কারণ এটা একদমই একটা দেশেরই প্রজাতি এবং দেশির মতনই দেখতে একদমই। এবং প্রিয়র দেশি যে মুরগি আছে তার থেকে কিন্তু এর গ্রোথটা অনেক ভালো, তাড়াতাড়ি গ্রোথ হয়। ফলে কিন্তু এই ফার্মিং করলে এই সোনালী মুরগিটা যদি আপনারা ফার্মিং করেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভ পেতে পারেন। এবং যেহেতু এর বাজার চাহিদা রয়েছে, বর্তমানে বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে, সে কারণে কিন্তু এটা আপনার বিক্রি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো সেগুলো করতে পারেন, অথবা এগুলো থেকে যেগুলো মেল আছে সেগুলোকে বাছাই করে আপনারা বিক্রি করে দিতে পারেন। ফিমেলগুলো যদি ডিমের জন্য আপনারা রাখতে চান সেক্ষেত্রেও রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা করতেই পারেন। এছাড়া এই মুরগির আর একটা যেটা সুবিধা হচ্ছে যে এই মুরগি যেহেতু দেশি প্রজাতির মুরগি, সেহেতু এদের কিন্তু ফিডিং কস্টিংটা কিন্তু আপনার আয়ত্তের মধ্যেই থাকবে, কারণ এদের কোনো রকম ব্রয়লার ফিড খাওয়াবার দরকার হবে না। আপনি হাতে তৈরি করে ফিডও এদের খাওয়াতে পারেন, বা কিছু কিছু কোম্পানি কিন্তু এই দেশি ফিড বলে বা সোনালি ফিড বলে কিন্তু মার্কেটে এই সমস্ত মুরগির খাবারও নিয়ে আসছে, যেগুলো কিন্তু খাওয়ালে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। ফলে মুরগি চাষের ক্ষেত্রে যারা করবেন তারা কিন্তু প্রথমে চিন্তা করে নেবেন যে ডিম করবেন না মাংসের জন্য করবেন। মাংসের জন্য যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা একটা রিটার্ন পাবেন এবং রিস্কটাও কিন্তু অপেক্ষাকৃত কম হবে, কারণ যেহেতু 3 মাসের মধ্যেই আপনার একটা লট রেডি হয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে এই ফার্মিংয়ের ক্ষেত্রে বলে রাখি, অনেকে আবার কি করেন, এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন করকনাথ দেখা যাচ্ছে, তারপরে আপনার বনরাজা দেখা যাচ্ছে, তারপরে এর মধ্যে রয়েছে সোনালি, এছাড়া গিনি ফাউল রয়েছে, টার্কি রয়েছে, বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে। অনেকে কী করেন, একটাই ফার্মের মধ্যে একটু বড় জায়গা থাকলে সেই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস সব একসাথে রাখেন।
তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু এইভাবে করবেন না। আপনারা অবশ্যই বিভিন্ন প্রজাতির মুরগি বা হাঁস রাখতেই পারেন, কিন্তু সেগুলোর ক্ষেত্রে সব সময় কিন্তু আলাদা আলাদা জায়গার মধ্যে আলাদা আলাদা ঘর করে রাখবেন, কারণ তা নাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ব্রিডটা নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু এগুলো পূর্ণবয়স্ক, এই পূর্ণবয়স্ক হলে বিভিন্ন ধরনের মুরগির মধ্যে ইন্টারক্রস তৈরি হয়ে যাবে ব্রিডিংয়ের ফলে। তখন কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজ কমে যাবে এবং বাচ্চার কোয়ালিটি খারাপ হবে। তো সেই কারণের জন্য আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন যে জাত ওয়াইজ আপনাদের এই বিভিন্ন যে মুরগি বা হাঁস আপনারা পালন করছেন সেগুলোকে আলাদা আলাদা করে রাখতে, কারণ এদের